43টি ওয়ার্ডই পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন এবং গণ অবস্থান আজ 3 দিন পড়ল। দুর্গাপুর পুর নিগমের সামনে বুধবার দুপুর 1টার সময় অস্থায়ী সাফাই কর্মীদের সাথে আন্দোলনে সামিল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা সহ কংগ্রেস শ্রমিক সংগঠন নেতৃত্ব। 2400 অস্থায়ী সাফাই কর্মী দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে সামিল হন। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরসভার সাফাই কর্মীদের দৈনিক মজুরি 347 টাকা হলেও দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি 202 টাকা। মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো করানো হচ্ছে। পিএফের টাকা বকেয়া, চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা সহ নানানভাবে বঞ্চিত করা হচ্ছে। দুর্গাপুর পুর নিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোনো গুরুত্ব। দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান। আমরা কতগুলো দাবি সনদ ওনাদেরকে দিয়েছি। সেই দাবি সনদ অনুযায়ী আমরা অত্যন্ত ছোটোখাটো বিষয়গুলোকে চাই। যেমন ধরুন, আমাদের 202 টাকার পরিবর্তে আমরা যেটা চাইছি যে আসানসোলে দিচ্ছে 347 টাকা, এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত দৈনিক মজুরি অনেক কম বেশি আছে, আমরা সেটাকে চাইছি। কিন্তু তার সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, ইএসআইয়ের যে সমস্যাগুলো আছে, আজকাল এমন একটা ইএসআইয়ের আইন হয়েছে যেটা একজন দোকানদারকেও অন্ততপক্ষে তার কর্মচারীদেরকে ইএসআই দিতে হচ্ছে।